হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি তোমাদের ঘোরাবো আমাদের পশ্চিমবঙ্গেরই একটি হেরিটেজ প্লেস 26 শিব মন্দিরে, এবং আমি তোমাদের জানাবো তোমরা এখানে কিভাবে আসবে, এখানের ইতিহাস এবং আরও যাবতীয় তথ্য। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। উইকেন্ডের ছুটিতে আজ আবারও বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্যর উদ্দেশ্যে। আজ আমাদের ডেস্টিনেশন 26 শিব মন্দির। উত্তর 24 পরগনা জেলার খড়দা শহরে গঙ্গা নদীর একদম তীরে অবস্থিত এই 26 শিব মন্দির। শিয়ালদা থেকে নৈহাটি লোকাল, ব্যারাকপুর লোকাল, শান্তিপুর লোকাল ইত্যাদি ট্রেনে চলে আসো খড়দা। এরপর খড়দা স্টেশন থেকে টোটো করে 10 মিনিটে চলে আসতে পারবে এই শিব মন্দির প্রাঙ্গণে। খড়দার জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস গঙ্গার পূর্ব পাড়ে 26 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দির প্রাঙ্গণ দুটি ভাগে বিন্যস্ত আছে। একটি ভাগে 20টি মন্দির এবং অন্য ভাগে 6টি মন্দির বিন্যস্ত আছে। প্রত্যেকটি ভাগ আলাদা আলাদা ভাবে ঘেরা এবং নিজস্ব উঠান যুক্ত। দুটি ভাগের মন্দিরগুলি উঁচু ইটের প্ল্যাটফর্মের ওপর অবস্থিত। মন্দিরগুলির ওপরে সুসজ্জিত লতা ও ফুলের নকশা প্রায় সমস্ত মন্দিরগুলিকে অলঙ্কৃত করেছে। 2004 সালে পশ্চিমবঙ্গ সরকার মন্দিরগুলিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করেছে। মন্দিরগুলি অনেক পুরনো হয়ে যাবার ফলে মন্দিরের কিছু কিছু অংশে নানাভাবে ফাটল ধরেছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা মন্দির প্রাঙ্গণ সংশোধনের কাজ চলছে। তোমরা দেখতে পারছো এই প্রান্তের 5টি শিব মন্দির কিন্তু রিনোভেশন করা হয়েছে, যা সত্যি খুবই ভালো বিষয়। এই মন্দির প্রাঙ্গণের একটি বিশেষত্ব হলো এই 26টি শিব মন্দিরই কিন্তু একদম গঙ্গার ধারেই অবস্থিত, এবং একটি গঙ্গার বাঁধানো ঘাটও কিন্তু এই মন্দির প্রাঙ্গণের ঠিক বাইরেই আছে, যেখান থেকে গঙ্গা নদীর ভিউটা তোমরা দেখো কত সুন্দর লাগছে। আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন